হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা একটু শীত শীত পড়েছে, তার জন্য চাদরটা গায়ে দিয়েছি আর চলে এলাম সকালবেলা বিরাস নিয়ে। তো সকালে বিরাস করা থেকেই ব্লগটা আমি শুরু করছি। আর দেখো গাছে পাখিরা ডাকছে, কত সুন্দর শুনতে শোনা যায়। দেখো কত সুন্দর ডাকছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে কেমন লাগে গ্রাম অঞ্চল জানি না। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো গ্রাম অঞ্চল তোমাদের কাছে কেমন লাগে। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শুরু করছি আর সারা দিনের কাজ তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, একটু কমেন্ট করে জানাবে কে কেমন আছো। আর এই যে আমি সকালবেলা মাছ করতে লেগে গেছি, জল থেকে মাছ তুলে নিয়ে এসছে। দেখো শোল মাছ কে কে খাবে। এইটা একটু ছোট, আজকে ছোট মাছটাই দেখাচ্ছি। এই দেখো কি এটা কি বলে, শিং মাছ। এই যে কই মাছ, এই যে কই মাছ, এই যে ল্যাঠা মাছ। ঠিক আছে, কে কে খাবে চলে এসো সোনারা। আজকে কি হবে বলো তো। আর আমাদের গ্রাম অঞ্চলের মেয়েদের জানো তো কাজের অভাব নেই, প্রচুর কাজ, সবসময় কাজ করতে থাকতে হয়। তো আমাদের মনে হচ্ছে গ্রামের মেয়েদের একটু বাড়তিই কাজ করতে হয়, সারাদিন কাজের উপর থাকতে হয়। আর এদিকে আমি দেখো কাঠকুটি রাখছি। তো তোমাদের দাদাভাই এগুলো কাঠ এনে দিয়েছিল, আর এখন সেগুলো ভিজে রয়েছিল, তো তার জন্য কাটাকুটা হয়নি, বাড়ির সামনে দিয়ে রেখে দিয়েছি। আর প্রচুর জল হয়ে গেছিলো, তো এখন জলটা কিছুটা শুকিয়েছে, তার জন্য এখন কাঠকুটিগুলো কেটে কেটে রাখতে পারছি। তো গ্রামের মেয়েদের তো সবসময় মানে কাঠে রান্না করতে সবাই ভালোবাসে, তো আমিও কাঠে রান্না করতে ভালোবাসি। আর গ্যাসের থেকে কাঠটাই ভালো। তো এখন এই যে রান্নাঘরে নিয়ে নিয়ে যাচ্ছি, দুদিন ধরে রান্না করছি, তো গত 2 মাস ধরে আমি মানে কাঠে রান্না করতে পারিনি, সবসময় গ্যাসে রান্না করেছি। আর এই যে কাঠ তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কাঠগুলো কেটে কেটে দিচ্ছে, মানে বাড়ির কাজ করতে করতে এগুলো না করার আর সময় পাই না, তো ঘরের ভিতরে ঢুকিয়ে রাখছি। কিন্তু সাপকোপরও ভয় লাগে। গত মাসে আমি গিয়েছিলাম রান্নাঘরে, ভাবছিলাম দেখি একটু রান্না করতে পারি নাকি, কিন্তু জানো তো যখনই গেছি যেয়ে দেখি বাবা রান্নাঘরের পাশ দিয়ে বড় একটা সাপ, সেই ভয়ে আমি পালিয়ে চলে এসেছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই কেটে কেটে রাখছে, এগুলো নিয়ে নিয়ে আমি রান্নাঘরে রাখছি। তো কত কাঠকুটি দেখো আমাকে এনে দিয়েছে। আর এই যে গুঁটোটা দেখছো, মানে বস্তা ভরে ভরে রেখেছি। গত বছর আমি বর্ষার আগে, হ্যাঁ, এই গোবরের গুঁটোগুলো শুকিয়ে শুকিয়ে বস্তা ভরে রেখেছি। অনেক জ্বালিয়েছি, আরও অনেকটা রয়েছে। তো ওই যে যত পুরনো কাঠকুটি রয়েছে এগুলো এখন আমি বার করছি, কিন্তু এগুলো শুকিয়ে গেছে। আর যেগুলো ভিজে ভিজে সেগুলো মাচায় রাখবো। বাড়ির সামনেতে জায়গা কম, তো তার জন্য ভাবছি এগুলোই তুলে রাখবো, আর এই শুকনোগুলো উপরে রাখবো, এটা দিয়েই আমি জ্বালাবো। তো তোমাদের দাদাভাই আমাকে খুব বকছিল, বলছিল তুমি কিছু হাতে একটা কিছু নিয়ে যাও, সাপকোপ থাকতে পারে। হ্যাঁ, থাকতেই পারে, এটা নির্ভুল নয়, সাপকোপ থাকতেই পারে। গুঁটোর ভিতর বেশিরভাগ সাপ ঢুকে থাকে। ঠিক আছে, তো আমি বললাম না ঠিক আছে, আমি সাবধানেই কাজ করব। হ্যাঁ, তো সেভাবেই করছি, এক এক করে সব বের করতে হচ্ছে। আজকে সারাদিন মানে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে। আর এই যে দেখো আমাদের দাদাভাই মানে আমাকে কাঠকুটিগুলো ও নিজে এগুলো মানে চলা করেছে। আর এখন একটু মানে ভিজে রয়েছে, আবার একটু শুকিয়েছে, তো তবু তুলে রাখছে। বাড়ির সামনেতে জায়গা কম, চলতে ফিরতে গেলে কষ্ট হচ্ছে। আর ওই যে ওই দিকটা দিয়ে সবজি লাগিয়েছি, তো একদম খালি রাখিনি জমিটা। তো তোমাদের দাদাভাই এগুলো তুলে তুলে দিচ্ছে সারাদিন, আজ এগুলোই করতে হচ্ছে। তার এই যে রেশনটাও নিয়ে এসছে পিসু, আর আমি দাঁড়িয়ে রয়েছি ওকে স্বাগত জানানোর জন্য। আজ রেশন নিয়ে এসছে তার জন্য। তো আমি এখন দুপুরের কাজে লেগে গেলাম, রান্না করতে হবে আমাকে। ঘরের পিছনে হয়েছিল, এটা হচ্ছে জলপানি কচু বলে, এটা এখন রান্না হবে, দুপুরের রান্না। তো এখন আমি এগুলো কেটে শোল মাছ দিয়ে রান্না করব। শোল, টাকি, আর কি বলে জিয়াল না কি বলে, ভুলে যাই গো,
এই দেখো কত সুন্দর সুন্দর কচু দেখেছো, সাদা। তো অনেক দিন হয়ে গেছে জলপানি কচু রান্না করি না। এই কচুর বই লতি মতি এগুলো কী বলে রান্না করি, কিন্তু কচু রান্না হয় না। অনেক দিন পর আজকে রান্না করব। শুধু জানো তো এগুলো আনার আনির সাথে খাওয়া হয় না। ঘরের পিছনে রয়েছে, অনেকটা জল হয়ে গেছে, আর জলের ভিতর কে যাবে, তার জন্য খাওয়া হয় না, আনাও হয় না। তো এটা কীভাবে কুচোতে হয় দেখো। এই জলপান কচু কীভাবে কাটছি, এরকম পাতলা করতে হবে, খুব পাতলা পাতলা করে। এটাকে আমি 4 খণ্ড করলাম, এই দেখো। তো এইভাবে করলে রান্নাটা খুব ভালো হয়। জলপান কচু তো, পান কচু অন্যরকম কাটে, একটু গোল গোল বড় বড় করে কাটতে অসুবিধা হয় না। আর এই কচুর ডেবোটা খাবো কালকে, আজকে আর খাবো না, কালকে খাবো, রেখে দিচ্ছি। কচু আর কচুর ডেবোতে একদিনে খাওয়া যায় না, অসম্ভব, ভালো লাগবে না একদিনে খেলে, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বন্ধুরা দেখো এই যে কি ঝাড়ছি দেখছো তো, যে কাঠকুটি মানে ভুঁচে গাছগুলো তুলেছি রান্নাঘরে, ওরই বিচি কিছুটা পড়েছিল। তা তোমাদের দাদাভাই বললো এগুলো তুলে রাখো, হ্যাঁ জমিতে লাগিয়ে দিলে আবার হবে, তাহলে সামনের বছর অনেকগুলো কাঠকুটি আবার হবে। তার জন্য আমি ঝেড়ে ঝেড়ে রাখছি। তো অনেকগুলো হয়েছে, আরও এর আগেও অনেকগুলো আমি রেখেছি। তো এখন সব কাজ সেরে সুরে আমি চলে এলাম স্নান করে, ঠিক আছে। আর ছেলেকে আর ছেলের বাবাকে খেতে দিয়ে আমি বললাম আজকে আমি স্নান করতে যাচ্ছি। রোজ আমি কি করি জানো তো, খেতে দিয়ে বসেই থাকি। আমার একটা খারাপ অভ্যাস আছে, খেতে দিয়ে বসে থাকি, যতক্ষণ অবধি খাওয়া না শেষ হয় ততক্ষণ অবধি আমি বসেই থাকি। কিন্তু আজকে কি করেছি বলো তো, আজকে অনেকটা মানে 2টো 2:30টা বেজে গেছে। তো আমি ভাবছি আজকে যদি ওদেরকে বসিয়ে মানে ওদের কাছে বসিয়ে থেকে আমি ভাত খেতে দিই, তাহলে আমাকে মানে স্নান করতেও পারবো না, শর্ট ভিডিও দিতে পারবো না। আর এদিকে আমি চলে এলাম, আমার ভিডিও হয়ে গেছে। শেষ। তো এখন একটু সময় পেলাম, তো ভাবলাম আজকে বিকালটা একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। তো এদিক থেকে ধান আছে, আর এদিক থেকে তো অনেক মানে কি হাবিজাবি গাছ ছিল, তুলে ফেলেছে। এখন পুরো বিকালটা হয়ে গেছে, ঠিকমতো আমার মুখটাও দেখা যাচ্ছে না বলো। তো এখন এই মুহূর্তটা আমার খুব ভালো লাগছে, আর এত সুন্দর মুহূর্তে সত্যি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে? তো চারিপাশে তো আমি এখন ঘুরেতে দেখাতে পারছি না, তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি মানে কি বলবো, কখনো তো আসা হয় না, সময় করে আসা হয় না, তো এখন চলে এলাম। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। তো কেমন লাগছে দেখো, আমার পরিবেশটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি। তো শুভ সন্ধ্যা।